আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো রয়েছেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে গেছে, কিভাবে আনলক করবেন? তো অবশ্যই আপনি আজকের সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এবং কিভাবে আপনার লক হওয়া অ্যাকাউন্টটি কার্ড সাবমিট দিয়ে রিকভারি করবেন। তো অনেকের দেখা যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্টগুলো লক হয়ে গেছে কিভাবে এবং কি কার্ড সাবমিট করলে এবং কি আপনারা সহজেই ইজিলি একটি লক অ্যাকাউন্টটি আনলক করতে পারেন। সেই প্রসেসটি দেখিয়ে দেব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আপনার অ্যাকাউন্টটি লক হওয়ার পরে আপনার কাছে এবং কার্ড সাবমিটের ডকুমেন্ট রয়েছে এবং যে সঠিক ডকুমেন্ট দিয়ে কিভাবে কার্ড সাবমিট দিয়ে এবং আইডিতে পজিটিভ রিভিউ এবং কি আনবেন। তো পজিটিভ রিভিউ আনতে গেলে অবশ্যই আপনার একটা ওয়ার্কিং কার্ড এবং কি প্রয়োজন হবে। অবশ্যই যদি আপনার কাছে ওয়ার্কিং ডকুমেন্ট কার্ড থাকে তাহলে আপনি ইজিলি আপনার লক হওয়া অ্যাকাউন্টটি ব্যাক করতে পারবেন। অবশ্যই ব্যাক করতে গেলে অবশ্যই আপনাকে কার্ড সাবমিট করা লাগবে। আর কার্ড হচ্ছে আপনার অবশ্যই একটা ওয়ার্কিং ডকুমেন্ট যেগুলো আপনার হচ্ছে যেকোনো কারো কাছ থেকে অবশ্যই আপনার এবং রিকভারি সার্ভিস যারা কাজ করে তাদের কাছ থেকে আপনি রিকভারি কাজ করে নিতে পারেন। তো আপনার অনেক সময় দেখা যায় যে আপনাদের কার্ডগুলো সাবমিট করলে আপনাদের এরকম রিভিউ আসে। সেক্ষেত্রে অবশ্যই আপনি অনেকে দেখেন যে আপনার কার্ডটি কাজ করে নাই। এটা দেওয়ার রিভিউ হচ্ছে আপনি মানে বুঝতে পারতেছেন না যে আপনার কার্ডটিকে পুনরায় সাবমিট করুন। যার কারণে এরকম হচ্ছে নাম, ডেট অফ বার্থ ভুল দেখাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই ঘাবড়ানোর কিছু নেই। তো অবশ্যই যেটা আপনি ট্রাই করবেন আবারও হচ্ছে সেম কার্ডটি আপনার অন্য যে কার্ড আছে সেটা ট্রাই করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার এরকম রিভিউ থেকে অবশ্যই আমার কিন্তু ১ম আমি সাবমিট দিই। আমার কিন্তু এরকম নেগেটিভ রিভিউ আসে। পুনরায় যখন আমি সাবমিট দিই তখন কিন্তু আমার এবং কি পজিটিভ রিভিউ চলে আসে। তো অবশ্যই আপনারা হচ্ছে ডিপেন্ড কার্ডটি সাবমিট করবেন। যেটা আগে সাবমিট করছেন সেটা না সাবমিট দিয়ে অন্য আগে যে এবং ডিপেন্ড কার্ডগুলো আছে সেগুলো সাবমিট দিবেন। তাহলে কিন্তু আপনার পজিটিভ রিভিউটা চলে আসবে। তো অবশ্যই অ্যাকাউন্টটা আমি সরাসরি আনলক করে দেখাবো। অবশ্যই আপনারা কিভাবে আনলক করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব। আর কিভাবে কার্ড সাবমিট দিবেন আর কিভাবে বাকি স্টেপগুলো কাজ করবেন। সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন অবশ্যই আপনার হচ্ছে ব্রাউজারে আপনার আইডিটা লগইন করে নিন। তো আমার এখানে অলরেডি আইডিটা লগইন রয়েছে। তো আমি এখান থেকে রিফ্রেশ করে নিলাম। তো রিফ্রেশ করে নিলে এখান থেকে আছে গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করব আবার নেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে দেখেন যে কনফার্ম আইডেন্টি শো করতেছে। তো এখানে কনফার্ম আইডেন্টির জায়গায় এখানে আপনাকে ডকুমেন্টস সাবমিট করা লাগবে। তো এখান থেকে লেখা আছে গেট স্টার্ট। এই গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন। তো গেট স্টার্ট অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে প্রথম স্টেপে ইমেইল অপশন শো করবে। তো এখান থেকে আপনি ইমেইলটি দিয়ে দিবেন। তো আমি একটা সেম ইমেইল একটা দিয়ে দিলাম। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে আপনার যে জিমেইলটা ইউজ করলেন সেই জিমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমার জিমেইল যে ইউজ করলাম সেই জিমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। আমি জিমেইলটা ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে যে কাজটি করব তো আমি এখানে আমার যে জিমেইলে কোড পাঠালাম সেই জিমেইলটা আমি সুইচ অফ করে নিচ্ছি বা সাইন ইন করে নিলাম। তো আমার জিমেইলে যে ভেরিফিকেশন কোডটা আসবে আমি এখান থেকে জিমেইলটা রিফ্রেশ করে নিচ্ছি। তো আমার এখান থেকে ভেরিফিকেশন কোডটি চলে আসছে। তো আমি এখানে জাস্ট হচ্ছে কাজ হচ্ছে এখান থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে নিব। কোডটা কপি করার পরে এখান থেকে যে কাজটি করবেন আপনার কোডটি এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে নেক্সট আপনি ক্লিক করবেন। তো নেক্সট হিসাবে ক্লিক করলে আপনার এখানে যে ভেরিফিকেশন কোডটা দিলেন সেটা কিন্তু আপনার এখানে যে এরকম কার্ড সাবমিট অপশন চলে আসবে। তো এখানে লেখা আছে আপলোড ফ্রম কম্পিউটার প্রথম অপশনটি লিখলাম তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ডকুমেন্ট এবং কি অসংখ্য ডকুমেন্ট সাবমিট করার অপশন পাবেন। তো এখান থেকে অবশ্যই আপনার এখান থেকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডেন্টি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট এবং অফিসিয়াল নেম চেঞ্জ পেপার ওয়ার্ক, তারপরে ভোটার কার্ড, ফ্যামিলি ভিসা এবং ন্যাশনাল আইডেন্টি কার্ড এবং যেটা অ্যাভেলেবল রয়েছে আপনার ফেসবুকের সাথে নাম, ডেট অফ বার্থ মিল আছে এরকম একটা ওয়ার্কিং ডকুমেন্ট আপনাকে সাবমিট দিতে হবে। তো আমি এখান থেকে যে কাজটি করব তো আমি এখান থেকে আই ডোন্ট এনি অপশন এই অপশনে ক্লিক করলাম। তো এখান থেকে আপলোড অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনার ডকুমেন্টটি আপলোড করার অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে অবশ্যই আপনার ডকুমেন্টটি সাবমিট করার পর আপনাকে এরকম একটা মেইল পাঠাবে। তো এখান থেকে আইডেন্টি কনফার্ম ইন প্রসেস এবং উই আর ইউজুয়াল রিভিউ এবং এইট ইনফরমেশন উইথিন এবং 48 আওয়ার্স এবং আওয়ার টাইম এবং রিসিভ ইউর ইমেল অ্যাড্রেস। আপনি যে ইমেলটা ইউজ করলেন সেই ইমেল একটা যদি আপনার কার্ডটি কাজ করে আপনি 48 আওয়ার্স এর মধ্যে আপনাকে একটা পজিটিভ রিভিউ পাঠানো হবে আপনার মেইলটি কনফার্ম করার জন্য বা কার্ড সাবমিটটি কনফার্ম করার জন্য। তো অলরেডি হচ্ছে আমাদের কার্ড সাবমিটের রিভিউ চলে আসবে। তো মনে করেন সাপোজ আপনার হচ্ছে কার্ড সাবমিটের রিভিউ পজিটিভ পাইছেন তখন আপনাকে যে কাজটি করতে হবে তো আমি এখান থেকে আমার 15টা মেইলে চলে যাচ্ছি। তো এখান থেকে আপনাকে মেইলে আপনার এরকম একটা রিভিউ পাঠাবে যদি আপনার কার্ডটি কাজ করে থাকে। যদি কাজ করে থাকে আপনি এই জিনিসটা করবেন। তো এখান থেকে একটা টেম্পোরারি পাসওয়ার্ড আর হচ্ছে আপনার আইডিটি আনলক করার লিঙ্ক পাবেন। তো এখান থেকে যে কাজটি করবেন লিঙ্কটা কপি করে নিচ্ছি। অথবা আপনারা যে কাজটি করতে পারেন অবশ্যই আপনার যে ব্রাউজার আইডিতে লগইন রয়েছে সেই ব্রাউজারে অবশ্যই আপনারা হচ্ছে লিঙ্কটা সরাসরি পেস্ট করতে পারেন। তো আমি এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি। আমি এখানে যে কাজটা পুনরায় হচ্ছে ফেসবুকটা রিফ্রেশ করে নিলাম। তো আমি এখান থেকে জাস্ট যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলে আমাদের অ্যাকাউন্টটা যদি লিঙ্ক কাজ করে অবশ্যই সরাসরি কিন্তু অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে। তো দেখতেছেন এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি সরাসরি আনলক হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকাউন্টটা আনলক করার পরে নেক্সট নেক্সট অপশনে আপনারা এখান থেকে যে কাজটি করবেন। তো এখানে আপনারা দেখতেছেন এখানে আপনার নাম্বার, জিমেইল রিমুভ করার অপশন শো করবে। এখান থেকে আপনি চাইলে যে নাম্বার, জিমেইল রিমুভ করবেন সেগুলো আপনি এখানে এরকম টিক দিয়ে লেখা আছে কনফার্ম আবারও কনফার্মে ক্লিক করলে আপনার যে জিমেইল নাম্বার আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। আর যদি নাম্বার, জিমেইল রিমুভ না করতে চান তো এখান থেকে টিকটা অফ করে দিয়ে লেখা আছে আই এবং কি ডোন্ট রিমুভ এনিথিং এই অপশনে ক্লিক করবেন। ডোন্ট এনিথিং অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে ডকুমেন্টটি
এমনকি যে নাম্বার জিমেল আছে সেগুলো রিমুভ করা লাগবে না। তো এখান থেকে লেখা আছে কন্টাক্ট ইমেল অ্যাড্রেস, এখান থেকে লেখা আছে এখানে কন্টাক্ট ইমেল অ্যাড্রেস করে ক্লিক করবেন। তো এখানে আছে নেক্সট, এই নেক্সট অপশন ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি সরাসরি কিন্তু আনলক হয়ে যাবে। লেখা আছে রিভিউ রিসেন্টলি অ্যাক্টিভ, এই লেখার উপরে আপনারা ক্লিক করবেন। তো এই লেখার উপরে ক্লিক করলে আপনি এখান থেকে জাস্ট আপনার অ্যাকাউন্টটা এবং সিকিউর করার জন্য এরকম ইনফরমেশন শো করবে। তো এখান থেকে অবশ্যই জাস্ট একটা আপনি কয়েক মিনিট ওয়েট করবেন। তো জাস্ট অ্যাকাউন্টটা সিকিউর হইলে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো জাস্ট আমরা একটু ওয়েট করে নিচ্ছি। তো এখান থেকে অ্যাকাউন্টটা সিকিউর করার পর লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউ লেখার উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনার ইউজার নেমটি শো করবে, আপনার যে ইউজার নেম রয়েছে সেটা আপনি এখান থেকে অবশ্যই সিলেক্ট করবেন। তো আমাদের এমডি মানিক ইসলাম, আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এটা রাখার পরে আমি লেখা আছে সাবমিট, তারপরে এখান থেকে আপনার ইউজার নেমটি চুজ করতে পারেন। তো আমি এখান থেকে ইউজার নামটি দিচ্ছি না, তো লেখা আছে সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করলাম। তো সাবমিট অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে ফ্রেন্ড সার্কেলে ফলো অপশন আসবে। তো এখান থেকে লেখা আছে গো টু নিউ ফিডব্যাক, আমি এই অপশনে ক্লিক করলাম। গো টু নিউ অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে পুরোপুরি আনলকের কাজ কমপ্লিট। আর অবশ্যই আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন। তো আমি এখান থেকে আমি ডেস্কটপ সাইটটা অফ করে দেখাচ্ছি। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টে পুরোপুরি আনলক রিকভারি কাজ কমপ্লিট। যদি আপনাদের কাছে সার্ভিস লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করবেন। সীমিত প্রাইসের মধ্যে আমরা অ্যাকাউন্ট আনলক করে দিয়ে থাকি। সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।